আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই দিনের দায়িত্ব দিলেন। আর দিন হলো আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই দিনের জন্য, এই জীবন ব্যবস্থার জন্য আল্লাহ পাক অসংখ্য নবীর শাহাদাতকে সহ্য করে নিয়েছেন। বনী ইসরাইলের ভিতরে 3 থেকে 350 পয়গম্বরকে ওই সময় ওই লোকেরা তারা শহীদ করে ফেলেছে, পয়গম্বরদেরকেই। চিন্তা করেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, কারণ আল্লাহর কাছে দিনের গুরুত্বটাই বেশি। এজন্য পয়গম্বরদের শাহাদাতকে আল্লাহ পাক সহ্য করে নিলেন। আল্লাহ যদি চাইতেন তাহলে কোন কাফেরের পক্ষে একজন পয়গম্বরের গায়ে ফুলের টোকা দেওয়ারও সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা এই দিনের কাজ করাবে গোটা বিশ্বে, এই দিনকে কায়েমের জন্য, এই জীবন ব্যবস্থা, এই কোরআনকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালাবে, আজকে তো নবী নাই, নবীদের উত্তরসূরি আলেমেরা আছে, তারা যখন এই কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ওই কায়দায় হত্যার ষড়যন্ত্র চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এগুলো মেনে, নবীদের যদি মেনে নিতে পারেন নবীদের শাহাদাত, তাহলে আলেমদের শাহাদাত কেন আল্লাহ মেনে নিবেন না? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আপনাকে না, আরো পয়গম্বরকে দিয়েছি। নূহ আলাইহিস সালামের নাম আনলেন, ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পয়গম্বর নূহ এই দিনের কাজ করেছে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন কত বছর বলেন তো? 950 বছর। সামান্য কয়েকজন ঈমান আনছে। এই কারণে কি নূহ আলাইহিস সালাম কি ব্যর্থ হয়ে গেছে নাকি? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? এখানে সবার অবদান আছে না? নির্দিষ্ট কোন দলের কাজ ছিল এটা? সবাই ঐক্যবদ্ধভাবে এই দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমার ভাইরা, তারা তো ভেবেছিল যে সব কিছু তো আমাদের হাতে। ফেরাউনও ওই রকম চিন্তা করেছিল, নমরুদও ওই রকম চিন্তা করেছিল, সাদ্দাতও ওই রকম চিন্তা করেছিল, আবু জেহেলও ওই রকম চিন্তা করেছিল, সব পাওয়ার তো আমাদের হাতে। এরা আর কি করবে? অস্ত্র, গোলা বারুদ, প্রশাসন, সব সেক্টর আমাদের করা। আমরা যতদিন ইচ্ছা থাকবো, ক্ষমতার চেয়ার কেউ লড়াতে পারবে না। ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে বসলো তারা। কিন্তু আল্লাহ বললেন, সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে তোমাদের মাত্রা যখন একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে, জুলুমের মাত্রা, আমি আল্লাহ ছাড় দিতে রাজি নেই। আল্লাহ তো সুতা ঢিল দেন। কথা বলেন ঠিক কিনা? সুতা ঢিল দেন। দেখেন, আপনি কুফরি অবস্থায় চলবেন, আল্লাহ কিন্তু ধরবে না। আপনি কাফের, অসুবিধা নেই। আল্লাহ কাফের কেউ খাওয়ায় কিনা বলেন তো? আল্লাহ কাফের কেউ অক্সিজেন দেয় কিনা বলেন? দেয়। আল্লাহ পাক ধরবে না? আপনি নামাজ পড়তেছেন না, অসুবিধা কি? ধরবে না তো আল্লাহ। কিয়ামতে হিসাব নেবে। কোথায় নেবে? কিয়ামতে নেবে, দুনিয়াতে ধরবে না। কিন্তু যদি আপনি জুলুম করেন, অন্যায়ভাবে কাউকে ঠাস করে একটা চড় মারলেন, অন্যায় করে কাউকে জখম করলেন, কাউকে মারধর করলেন, আহত করলেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এটা কুফরি না, এটা হচ্ছে জুলুম, অবিচার, অত্যাচার। এই জুলুম কিন্তু আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক এই জুলুম যারা করবে তাদেরকে সহ্য করবেন না। মাত্রা যখন বেশি হয়, আল্লাহ পাক তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আল্লাহ দেখলেন জুলুমের মাত্রা যখন বেশি হয়ে গেছে, নিরীহ নিরপরাধ মানুষকে বিনা দোষে জেলখানায় ঢুকানো হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, স্ত্রী সন্তানদের কাছ থেকে আলাদা করা হচ্ছে, অন্যায়ভাবে ধরে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, ক্রস ফায়ার দিয়ে নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে, আয়না ঘর বানায় সেখানে মানুষকে পচায় মারতেছে। এরপরে এভাবে করে নিরীহ মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ক্রস ফায়ার দিয়ে ট্রেনের লাইনে রেখে এরকম ভাবে যখন জুলুম করতে করতে মাত্রা বেশি হয়ে গেছে, আল্লাহ পাক দেখলেন আর ছাড় দেওয়া যাবে না, এদেরকে ফেরাউন নমরুদের মতো জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট হয়ে গেল। দেখেন, যাদের হাতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নেই, খাতা কলম, তাদের ভিতরে আল্লাহ দিলেন ইমানি সাহস, ইমানি জজবা। আর যাদের হাতে সব কিছু, ক্ষমতা, টাকা পয়সা, গোলা বারুদ, তাদের অন্তরের ভিতরে দিয়ে দিলেন ভয়। কথা বলেন ঠিক? আল্লাহর তো বেশি কিছু লাগে না।
ওদের ভিতরে দিলেন ভয়, যাদের হাতে কিছু নেই তাদের মধ্যে দিলেন সাহস। এই মিলে হয়ে গেল বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চিন্তা করেন, কারণ তারা জীবন দেওয়ার যে প্রস্তুতি নিচ্ছে, মানে নিয়ে ফেলে মাটি নেমছে, এটাই আল্লাহ চান। আপনারা তো জানেন তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্যরা ছিল 30,000। কত বলে? কাফেরদের সৈন্য লক্ষ লক্ষ। এই তাবুক যুদ্ধে নবীজি নিজেও গেছেন। এখানে আল্লাহ দেখেছেন যে মানুষের মনের অবস্থাটা। এই আন্দোলনে যেমন সবাই সিদ্ধান্ত নিয়েছে, হয় জীবন দিব, বুলেটকে পেতে নেব, প্রয়োজনে বুকে গুলি খাবো, তাও ময়দান ছাড়বো না। ওই তাবুক যুদ্ধেও একই অবস্থা হয়েছে। মানে আল্লাহ পাক শুধু দেখতে চান বান্দার ইচ্ছাটা। একটু শোনায় দিই অল্প 2 মিনিটে। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাবুক যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এই যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের বলেন সর্বোচ্চ অর্থের কোরবানি যেন করে, জান মালের সম্পূর্ণ কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে যেন তারা ময়দানে নামে। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে যত দান কালেকশন হয়েছে, অতীতের কোন যুদ্ধে এমন দান কালেকশন হয় নাই। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে সবচাইতে মর্যাদাবান এবং বেশি দান যার আল্লাহর কাছে কবুল হয়েছে, অল্প পরিমাণ হলেও তার দান হলো হযরত আবু বকরের দান। কথা বলেন ঠিক কিনা? অনেকে সম্পদের 3 ভাগের 1 ভাগ, অনেকে সম্পদের অর্ধেক দিয়েছে। আল্লাহ দেখেছেন তাহলে অর্থের কোরবানিতে এরা পাস। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, অর্থ এমন ভাবে দিয়েছে নবীজির চাদরে, নবীজির সামনে এমন ভাবে অর্থের স্তূপ হয়ে গেছে সোনাদানা। এমনকি বর্ণনা এসেছে এক পাশ থেকে আরেক পাশে নবীজিকে দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ। অর্থের কোরবানি, মালের কোরবানিতে সাহাবীরা পাশ করেছেন। এবার জানের কোরবানি, সবাই তো ময়দানে হাজির। আল্লাহ পাক দেখলেন তাবুও গাড়া হয়ে গেছে, অর্থেরও কোরবানি দিয়েছে, জীবন দেওয়ার জন্য তাবুতে এসেছে। এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, লক্ষ লক্ষ রোমান সৈন্যদের সাথে এই মুজাহিদরা যুদ্ধ ছাড়াই আমি মুসলমানদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ করলে যুদ্ধ করা লাগে নাই, যুদ্ধ ছাড়াই আল্লাহ বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মজার একটা ঘটনা, সুযোগ পেলে বলবো, যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছে। ওই যে আল্লাহ দেখছেন যে এরা জানের কোরবানি আর মালের কোরবানি কেমন করে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, দেখি আগে। যখন দেখেছে না সর্বোচ্চ অর্থের কোরবানি, আরে সব দিয়ে দিছে আবু বকর, কেউ সম্পদের অর্ধেকও দিয়ে দিছে, এত তো পাস করে গেছে। এরা আবার জীবন দেওয়ার জন্য ময়দানে হাজিরও হয়ে গেছে। যা, মুজাহিদদেরকে আমি যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছিলেন তাই, ওটা ভিন্ন ঘটনা, আমি বলবো না। তাহলে এই বর্তমান 24-এর এই আন্দোলনে যুবকেরা তারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলল অন্যায় জুলুম এই জমিনে আর থাকতে পারবে না, দলমত নির্বিশেষে, কিসের চরমনাই, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের বাম, সবাই মিলে ঐক্যবদ্ধ হল। আর এই জুলুম সহ্য করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন সিদ্ধান্ত নিয়ে নেয়, আর যখন জমিনে ছাপিয়ে পড়ে জীবন দেওয়ার নিয়তে, জানের কোরবানি করার নিয়তে, আল্লাহ বললেন যা কিছু জানের বিনিময়ে আমি তোদেরকে বিজয় দান করে দিতে চাই। বিনিময়ে কি হলো? স্বৈরাচারের পতন হলো, তারা পালাতে বাধ্য হলো। কথা বলুন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে। পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। কি ব্যাপার, বোঝেন নাই কথা? পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম।
সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু এটা যদি আপনার তারা যা করেছে এটা যদি আপনার সাথে ঘটতো, আপনার ছেলের সাথে ঘটতো, আপনার ভাইয়ের সাথে ঘটতো, তাহলে বুঝতেন যার সন্তান আজকে শহীদ হয়েছে, যার একটাই ছেলে বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সেই পিতামাতা তারাই জানে তাদের কলিজার মধ্যে কি চলতেছে। কথা বলেন ঠিক কিনা?